আসসালামু আলাইকুম। কই মাছ যে কোনোভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আজকে কুমড়া বড়ি দিয়ে রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। উত্তরবঙ্গের লোকজনের কাছে অনেক প্রিয় কই মাছ বা কাতল মাছ, যে কোনো মাছ কুমড়া বড়ি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। শুধু আর তরকারিটা আমি রান্না করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তো প্রথমে 2 মিনিটের মতো কুমড়া বড়িটা দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিতে হবে। এরপরে ওই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে সাধারণত আমরা যেসব মশলাগুলো দিই সব রকমের মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে আমি এত কিছু না দেখিয়ে, আর এই মাছের তরকারিতে একটু আদা পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি দেওয়া লাগে। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাছটা আমি কিন্তু না ভেজে রান্না করব। আমরা বেশিরভাগ সময়ই মাছ কষিয়ে রান্না করি। এটা দেখে অনেকেই বলে যে কাঁচা মাছ রান্না করছি। আসলে মাছ রান্না করলে আর কাঁচা থাকে না, এর জন্য ভালো করে কষায় নিতে হয়। এখানে আমি কিন্তু 5-7 মিনিট এভাবে করে কষিয়ে নিয়েছি। একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যাতে লেগে যাচ্ছিল যখন। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে বারবার করে কষিয়ে নিয়েছি। এভাবে করে কষালে কিন্তু আর ওই কাঁচা থাকে না। আর তার মধ্যে মানে ভাজলে পারে কিন্তু মাছটা অনেক বেশি আমার মনে হয় যে শক্ত হয়ে যায়। আর তারপরে যার যার এলাকায় যেভাবে রান্না করে খেতে পছন্দ করে আর কি। আমাদের বাড়িতেও আমি ছোটো থেকেই দেখেছি যে মাছ কষিয়ে রান্না করে, আবার আমার শ্বশুর বাড়িতে সেম। তো এরপরে মাছটা যখন নরম হয়ে গেল আমি তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আলু আর ডাঁটা। শাকের এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, নরম যেই অংশগুলো ওইটা দিয়েই আমি এই তরকারিটা রান্না করেছিলাম। আর এখন আমের সময় কিন্তু আমও দেওয়া যায়, তবে যেহেতু আমি এখানে কুমড়া বড়িটা দিয়েছি জন্য আম দেই নাই। গরমের দিনে তরকারিতে বা ডালে আম দিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো, মানে ভিটামিন সিটা পাওয়া যায়। আর তরকারিটাও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আলু আর ডাঁটাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে একদম নরম যখন হয়ে গেছে আমি এর মধ্যেই কিন্তু কুমড়া বড়িটা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু সিদ্ধ হবে না আর কি। তারপরে যখন 80% দেখবো যে সিদ্ধ হয়ে গেছে তখন আমি আবার মাছটা দিয়ে দিব উপর দিয়ে, যাতে ঝোলটা একদম মিশে যায়, মাছটা একদম নরম হয়ে যাবে এতে। এরপরে ঢাকনা দিয়ে আর কিছুই না, জাস্ট ঢাকনা দিয়ে মানে রান্না করে নিব। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি অল্প সামান্য। তারপরে যখন এরকম ঝোলটা কমে আসবে আমি নামানোর আগ দিয়ে একটু জিরা টালা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন যাতে ফ্লেভারটা মিশে যায়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।